রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দিশেহারা বিএনপির হাল ধরে ৩বার দলকে ক্ষমতায় আনেন বেগম খালেদা জিয়া। ৩বার হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি নির্বাচনে। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ আর দৃঢ়তা ইতিহাসের এক অনিবার্য পাঠ। স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন নেতৃত্বে পেয়েছেন আপোষহীন নেত্রী উপাধি। দীর্ঘ লড়াই পেরিয়ে তিনি দল মতের ঊর্ধ্বে জাতীয় ঐক্যর প্রতীক। সবার শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত দেশনেত্রী। ১৯৮১ সালের ৩০ মে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন, তখন খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ। ২ শিশু সন্তানকে নিয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম। আমাকে সে ২,০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমরা সবসময় রেশনের চালই খাই। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোন? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর পর দিশেহারা দলকে ঐক্যবদ্ধ করতে জ্যেষ্ঠ নেতাদের অনুরোধে ১৯৮২ সালে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। এরপর ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। এরপর থেকেই শুরু তার রাজনৈতিক সংগ্রাম। এরশাদ বিরোধী আন্দোলনে কয়েকবার আটক হলেও আন্দোলনে পিছপা হননি খালেদা জিয়া। ১৯৮৬ সালে শেখ হাসিনা ওয়াদা ভেঙে এরশাদের অধীনে নির্বাচনে যান, কিন্তু নিজ অবস্থান থেকে এক চুলও সরেননি খালেদা জিয়া। এরশাদ হটাও এক দফা আন্দোলনে নেতৃত্ব দেয় জনগণ তাকে অভিহিত করেন আপোষহীন নেত্রী নামে। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব। জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করে বিএনপি। প্রথমবার প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে মোট ৩বার ক্ষমতায় যায় তার দল। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সর্বোচ্চ আসন নিয়ে বিরোধী দলের নেতা। ভোটে অংশ নিয়ে কখনো হারেননি তিনি। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ২০০৭ সালের ১/১১ প্রেক্ষাপটে আবারও গভীর সংকটে পড়ে বিএনপি। অবিচল থেকে জেল জুলুম সহ্য করেও দল ভাঙার ষড়যন্ত্র রুখে দেন তিনি। এবার যদি পুলিশ গুলি করে, আমরা আগে থাকবো, দেখি কেমন করে গুলি করে। ওই পরিস্থিতিতে ২০০৮ সালের নির্বাচনে বড় ব্যবধানে হারে বিএনপি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিতর্কিত জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দিয়ে ২ বছর কারাগারে বন্দী রাখা হয়। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার বিদায় নিলে সর্বোচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পান তিনি। রাজনৈতিক প্রতিহিংসার ২ বছরের জেল জীবনে নানা জটিল রোগে আক্রান্ত হন খালেদা জিয়া। গুরুতর অবস্থায় বিদেশে তার চিকিৎসার দাবি করা হলেও অনুমতি দেয়নি হাসিনা সরকার। ফলে ধীরে ধীরে বাড়তে থাকে শারীরিক জটিলতা। সবশেষ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। সব দলমতের শীর্ষ রাজনীতিবিদ ও সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। জীবন সায়ান্নে তিনি পরিণত হন জাতীয় ঐক্যের প্রতীক, দলমতের ঊর্ধ্বে এক কিংবদন্তি। বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে। পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও বাবার কাজের সুবাদে শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরে। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হওয়ার পর ওই বছরই ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।